Can you believe we clearly heard বাঘের গর্জন? We also found so many animal skeleton. Just look, এগুলো কিন্তু বাঘে খাওয়া হরিণের কঙ্কাল। And I'm pretty much sure আপনারা অনলাইনে অলরেডি পিকচারটা দেখেছেন, কারণ অনেকেই নাকি সামনাসামনি এই টাইগারটাকে দেখেছে। I know literally এটা গা শিউরে ওঠার মতো একটা মোমেন্ট। সো বাংলাদেশের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস আনসিন আনএক্সপ্লোরড ট্যুরটা কেমন হতে পারে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। অ্যান্ড এই ট্যুরের জন্য আপনাকে অবশ্যই চুজ করতে হবে একটা ক্রুজ। তারাই আপনার প্রপার সেফটি এনশিওর করে জঙ্গলের গহীন থেকে শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে দেখাবে। আমাদের শিপটা যেহেতু রাতে ছাড়বে, সো আমরা রাতের ফ্লাইটে যশোরে পৌঁছাই। ফ্লাইটের টিকিট নিয়েছিলাম এমি ট্রাভেলস এর ওয়েবসাইট থেকে, কারণ এমি ট্রাভেল ট্রাস্টেড অ্যান্ড প্রাইসও লোয়েস্ট। যশোর থেকে চলে আসি খুলনার জেলখানা ঘাটে, অ্যান্ড এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে রাত 1টার দিকে আমাদের জাহাজ ছাড়ে। সো সকালবেলায় আমরা চলে যাই কটকা। এই প্লেসটা ভয়ঙ্কর সুন্দর, এখানে প্রচুর হরিণ অ্যান্ড বানর দেখা যায়। অ্যান্ড লোকালরা নাকি এই প্লেসটাকে বলে বাঘের ডাইনি। অ্যান্ড এত অ্যানিমাল স্কেলেটন দেখে আমিও ব্যাপারটা বিশ্বাস করেছি। এটা শেষ করে আমরা চলে যাই সেকেন্ড ডেস্টিনেশনে, যেটা জামতলা সি বিচ। এই প্লেসটা আমার জন্য প্রপার সারপ্রাইজিং ছিল, কজ এখানে আমরা ক্লিয়ারলি বাঘের গর্জন শুনতে পেয়েছি। অ্যান্ড দেন এরকম বাঘে তাড়া করা এক ঝাঁক হরিণও দেখেছি। অ্যান্ড এক্স্যাক্টলি এর পরের শিপ থেকে নাকি বাঘ দেখা গিয়েছে। অ্যাট দ্যাট পয়েন্ট আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, কারণ এক্স্যাক্টলি এখানে আমরা এরকম ঘন একটা জঙ্গলের মাঝখান দিয়ে বে অফ বেঙ্গল পর্যন্ত ট্রেলে গিয়েছিলাম। এই দুইটা স্পট দেখেই সন্ধ্যা হয়ে যায়। অ্যান্ড হোটেলে না আমরা রাত কাটাই ঘন ম্যানগ্রোভ ফরেস্টের মাঝে একটা শান্ত নদীতে। দেন পরদিন সকালবেলা আমরা চলে যাই ডিমের চরে। এটা কিন্তু বঙ্গোপসাগরে ভেসে থাকা ছোট্ট একটা চর, যেখানে কচ্ছপেরা ডিম পারে আর সারা রাত মাছ ধরে ক্লান্ত মাঝিরা রেস্ট করে। দেন আমরা ব্রেকফাস্ট, স্ন্যাক্স অ্যান্ড লাঞ্চ শেষ করে চলে যাই আন্দারমানিক। এটা নাকি রয়্যাল বেঙ্গল টাইগারের চলাচলের এরিয়া। অ্যান্ড এরকম ঘন একটা জঙ্গলের মাঝখান দিয়ে আমরা লম্বা একটা ফুড ট্রেল নেই, সরু খাল, ঘন বন সব পেরিয়ে আমরা চলে আসি ক্রুজে। অ্যান্ড আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কচিখালি। সবুজ ঘাসের মাঠ আর ম্যানগ্রোভ ফরেস্টের এক দুর্দান্ত মিশ্রণ। ওয়াচ টাওয়ার থেকে তাকালেই বোঝা যায় জঙ্গলটা কতটা জীবন্ত। বাট আমি সবচেয়ে এনজয় করেছি যাওয়ার পথের এই সরু রাস্তাটা। তৃতীয় দিন সকালে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দেই। অ্যান্ড আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল করমজল দেখা। এখানে প্রচুর কুমির, হরিণ, বানর দেখা যায়। অ্যান্ড বড়সড় একটা ফুড ট্রেলও আছে। এতক্ষণ যেহেতু নেটওয়ার্ক ছিল না, সো করমজল পৌঁছে আমরা খুলনা থেকে ঢাকার রিটার্ন টিকিট কেটে নেই। আর এই পুরো ট্রিপটা সেফলি কমপ্লিট করতে পেরেছি আরএল সি ক্রুজের জন্য। আর এই পুরো ট্রিপটা কিভাবে বুক করবেন তার ডিটেলস কিন্তু ডেসক্রিপশনেই দেয়া থাকবে। সুন্দরবন সুন্দর, কারণ এটা সহজ না, আবার পুরোপুরি নিরাপদও না, কিন্তু যারা প্রকৃতিকে সত্যি অনুভব করতে চায় সুন্দরবন শুধু তাদের জন্য।